আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের দেশে স্কুল কলেজ কিন্ডারগার্টেন ইউনিভার্সিটিতে কোরআন কি সহি করে পড়ানো হয় না 95 ভাগ মুসলমানের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পবিত্র কোরআনকে সহি করে পড়ানো হয় না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই 95 ভাগ মুসলমানের দেশে এই মুসলমানের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যারাক কিন্ডারগার্টেনে পবিত্র কোরআন সহি করে পড়ানো দরকার ছিল কিনা? নাই কেন? কারণ এই শিক্ষা যারা তৈরি করেছে, এই শিক্ষার সিলেবাস যারা তৈরি করেছে, তারা চায় না এই মুসলমানের দেশে উদূর ভবিষ্যতে মুসলমানের সন্তানরা মুসলমানিত্বভাবে জীবন যাপন করতে পারে। এই জন্য তারা স্কুলের সিলেবাসের মধ্যে পবিত্র কোরআন কি করে সহি করে পড়া যায় এই সিস্টেম তারা রাখে না। হেফজুল কোরআন নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের শেষ অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে এই শেষ দিনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, আরও উপস্থিত আছেন মাহফিল কমিটির আয়োজক বিন্দু, আমার সামনে উপস্থিত আছেন মহান আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ। আমরা সকলেই একযোগে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মময় ব্যস্ততা থেকে ফারিগ করে এশারের নামাজের পরে এই মহতী মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই একযোগে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা বলবো। আমি যেহেতু একটি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা করার জন্য বসেছি, তাই আপনাদের উদ্দেশ্যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। ইবাদতের মূল শর্ত হলো ঈমান। সকলেই আওয়াজ দিবেন, ইবাদতের মূল শর্ত কি? ঈমান। ঈমান কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। গায়বের উপরে বিলিভ করার নাম হচ্ছে ঈমান। গায়ব কাকে বলা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অজানাকে জানার জন্য 6টি হাতিয়ার দান করেছেন। সকলেই আওয়াজ দিবেন, কয়টি হাতিয়ার?
দৃষ্টি শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, মেধা শক্তি, শ্রবণ শক্তি, স্কিনের ত্বক শক্তি। এই 6টি হাতিয়ারের মাধ্যমে মানুষ অজানাকে জানতে পারে। লাইটের আলো কম না বেশি দৃষ্টি শক্তির দ্বারা জানা যায়। মাইকের সাউন্ড কম না বেশি শ্রবণ শক্তি কান দ্বারা জানা যায়। কোন আতরের কেমন ঘ্রাণ শক্তি নাক দ্বারা জানা যায়। কোন খাবারের কেমন স্বাদ জিহ্বার স্বাদ শক্তির দ্বারা জানা যায়। এখন আবহাওয়া বেশি গরম না ঠান্ডা এটি স্কিনের ত্বক শক্তির মাধ্যমে জানা যায়। এই 6 হাতিয়ারের দ্বারা যাহা কিছু জানা যায় না ওই বিষয়গুলোকে আল্লাহ তাআলা গায়েব বলেছেন। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্ব এই 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না। দৃষ্টি শক্তির দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্ব জানা যায় না। মেধা শক্তির দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্ব জানা যায় না। শ্রবণ শক্তি কান দ্বারা আল্লাহ তাআলার অস্তিত্ব জানা যায় না। জিহ্বার স্বাদ শক্তির মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্ব বোঝা যায় না। এটা একটা গায়েবের সংবাদ। এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সকলেই বলেন আল্লাহ তাআলার অস্তিত্ব কি এই 6 হাতিয়ারের মাধ্যমে জানা যায়? আরো জোরে বলেন। এটা একটা গায়েবের সংবাদ। এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার অস্তিত্ব এই 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না। এটি একটি গায়েবের সংবাদ। এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতের মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এটি এই 6 হাতিয়ারের মাধ্যমে বোঝা যায় না। এটা একটা গায়েবের সংবাদ। এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওয়া রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব জগতের জন্য নবী হিসাবে বানিয়ে পাঠিয়েছেন। এটি এই 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না। এটা একটা গায়েবের সংবাদ। এটার উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই গায়েবের অস্তিত্বগুলো মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর একটা ব্যবস্থা করেছেন। কি করেছেন? আল্লাহ নিজেই বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 7 নম্বর ব্যবস্থা করেছেন, 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগৎকে গায়েবের অস্তিত্ব জানিয়ে দিয়েছেন। মানুষ যদি কোনো কিছু জানতে হয় 2টি আলোর সমন্বয় ঘটাতে হয়। সকলেই আওয়াজ দিবেন, কয়টা আলোর সমন্বয়? আরো জোরে বলেন। 2টা। এখানে আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। 2টি আলোর সমন্বয়। একটি আলো হলো লাইটের আলো, আরেকটি আলো হলো চোখের আলো। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, একটু সময়ের জন্য যদি আপনারা চোখগুলো বন্ধ করে রাখেন, আপনারা কি কখনো একে অপরকে দেখতে পারবেন? আবার একটু সময়ের জন্য যদি লাইটটি বন্ধ করে রাখা হয়, আপনার চোখের পাওয়ার যতই ভালো থাকুক না কেন, আপনি কি অপরকে দেখতে পারবেন? তাহলে বোঝা গেল লাইটের আলো একটি আলো, পক্ষান্তরে চোখের আলো আরেকটি আলো। এই 2টি আলো যখন মিশ্রণ হয় অন্ধকার পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা?
এই দুইটি আলো যখন একত্রিত হয়ে যায় তখন আর সেখানে অন্ধকার থাকতে পারে না। কিন্তু কথা ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি অনেকের মনোযোগ দেখতেছি এলোমেলো, একটু দয়া করে এইদিকে তাকা, বাচ্চারা ডিস্টার্ব করবে না। এই দুইটি আলোর সমন্বয় যখন হয়ে যায় অন্ধকার পালাতে বাধ্য হয়, একে অপরকে দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে। কিন্তু এই দুইটি আলো থাকলেও অনেক কিছু জানা যায়, আবার অনেক কিছু জানা যায় না। কি জানা যায়, কি জানা যায় না? আমার হাতে একটি পেস্টন আছে, ব্যানার, পোস্টাল বলতে পারে। এই পোস্টালের মধ্যে কি লেখা আছে? চোখেরও আলো আছে, কৃতিপক্ষ এখানে হাই পাওয়ারের লাইটের ব্যবস্থা করেছে। এই দুইটি আলো থাকা সত্ত্বেও যেই ব্যক্তির মধ্যে বাংলা জ্ঞানের আলো নাই, সে হাজারবার দেখলেও বলতে পারবে এই পোস্টারের মধ্যে, কাগজের মধ্যে কি লেখা আছে? আরো জোরে বলেন। পারবে না। কারণ চোখের আলো থাকলেও, লাইটের আলো থাকলেও অনেক কিছু জানা যায় না। সেই বিষয়গুলো জানার জন্য জ্ঞানের আলোর প্রয়োজন। এই কাগজে কি লেখা আছে এটি জানার জন্য জ্ঞানের আলোর প্রয়োজন। যার কাছে বাংলা জ্ঞানের আলো আছে সে বলতে পারবে এই কাগজটির মধ্যে কি লেখা আছে। কথা ঠিক কিনা? তাহলে দুইটি আলোর সমন্বয়ে অনেক কিছু জানা যায়, আবার অনেক কিছু জানা যায় না। ওই বিষয়গুলো জানার জন্য জ্ঞানের আলোর প্রয়োজন। সকলেই বলেন কিসের আলোর প্রয়োজন? জ্ঞানের আলোর প্রয়োজন। জ্ঞানের আলোর ভিন্নতার কারণে দেখার ভিন্ন যোগ্যতা তৈরি হয়। কিভাবে তৈরি হয় এটি বোঝার জন্য একটি উদাহরণ পেশ করি। এক মায়ের দুই সন্তান। সকলেই বলেন কয় সন্তান? দুই সন্তান। এই মায়ের দুই সন্তানই উচ্চ শিক্ষা অর্জন করে একজন হয়েছে ব্যারিস্টার, আরেকজন হয়েছে ডক্টর। সকলেই বলবেন একজন কি হয়েছে, আরেকজন? আরো জোরে বলেন। শুধু তারা এদেশে নাম করে নাই, বিদেশের মাটিতেও নিজেদের নাম কেড়ে নিয়ে এসেছে। আলোচিত ব্যক্তি হয়ে দেশের মাটিতে ফিরত এসেছে। কোন একদিন মা খুবই অসুস্থ। মা অসুস্থ থাকার কারণে তার ডক্টর ছেলে তাকে অতি দ্রুত, তার ইঞ্জিনিয়ার ছেলে তাকে অতি দ্রুত হসপিটালে ভর্তি করিয়েছে। তার ইঞ্জিনিয়ার ছেলে যখন তাকে হসপিটালে ভর্তি করিয়েছে, ডক্টর দেখিয়েছে, ডক্টর অনেকগুলো টেস্ট দিয়েছে। সবগুলো টেস্টের মধ্যে একটা টেস্ট ছিল এক্সের কাগজ, কালো ফিল্ম, আপনারা চেনেন, হাড়গোড় ভেঙে গেলে যে এক্সটা করে। ঔষধ লিখে সবকিছু কিনে মাকে বাড়িতে নিয়ে এসেছে। মায়ের অসুস্থতার খবর শুনে তার ডক্টর ছেলে অতি দ্রুত ঢাকা থেকে বাড়িতে চলে এসেছে। এসেই বলছে, মা তুমি নাকি অসুস্থ? বলে হ্যাঁ বাবা আমি অসুস্থ। বলে ডক্টর দেখিয়েছ? বলে হ্যাঁ দেখিয়েছি। বলে ডক্টর কি দিয়েছে? বলে অনেকগুলো টেস্ট করিয়েছে। বলে আর? বলে অনেকগুলো ঔষধ লিখে দিয়েছে। বলে টেস্টের কাগজগুলো কোথায়? ওই তো বাবা বিছানার তলে আছে। ছেলে ওখান থেকে টেস্টের কাগজগুলো বের করলো। সবগুলো টেস্টের কাগজের মধ্যে একটি কাগজ ছিল কালো ফিল্ম, এক্সের কাগজ। ওই কাগজটি ডক্টর ছেলে চোখের সামনে নিয়ে ধরলেন। ধরেই বললেন, মা তোমার তো কিডনিতে পাথর হয়েছে। কি বলল? আরো জোরে বলেন। এই এক্সের কাগজটি ইতিপূর্বে
তার ইঞ্জিনিয়ার ছেলে কয়েক শতবার দেখেছিল, কিন্তু মায়ের পেটে পাথর শনাক্ত করতে পারে না। ডক্টর ছেলে একবার দেখেই পাথর শনাক্ত করে ফেলেছে। যেই ব্যক্তিটি প্রতিদিন, প্রতি দৈনিক টনে টনে পাথর নিয়ে কাজ করে, কিন্তু মায়ের পেটের পাথর শনাক্ত করতে পারে না, তাই বলে কি আপনি তাকে অশিক্ষিত বলবেন? না। কারণ যে যেই লাইনে শিক্ষা অর্জন করেছে সে ওই লাইনেই খুব ভালো দেখবে। ইঞ্জিনিয়ার যেই লাইনে বিদ্যা অর্জন করেছে সে ওই লাইনে খুব ভালো দেখবে। ডক্টর যেই লাইনে বিদ্যা অর্জন করেছে সে ওই জায়গায় খুব ভালো দেখবে। ইঞ্জিনিয়ারের জায়গায় ডক্টর ভালো দেখবে না, ডক্টরের জায়গায় ইঞ্জিনিয়ার ভালো থাকবে না, ভালো দেখবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে যে যেই লাইনে বিদ্যা অর্জন করেছে ওই লাইনে সে খুব ভালো দেখবে, বুঝবে। ঠিক অনুরূপ ভাবে শিক্ষার পার্থক্য থাকার কারণে দেখার যেমন ভিন্ন যোগ্যতা তৈরি হয়, ঠিক অনুরূপ ভাবে দুনিয়ার জাগতিক বিদ্যা দিয়া কোনোদিন আল্লাহ তাআলার গায়েবের অস্তিত্ব, কবরের অস্তিত্ব জানা যায় না। দুনিয়ার জাগতিক বিদ্যা দিয়া কখনো আল্লাহ তাআলার গায়েবের অস্তিত্ব, জান্নাত জাহান্নামের খবর জানা যায় না। দুনিয়ার জাগতিক বিদ্যা দিয়ে কখনো আল্লাহ তাআলার গায়েবের অস্তিত্ব, পুলসিরাতের খবর জানা যায় না। এই বিষয়গুলো জানার জন্যে আল্লাহ তাআলা 7 নম্বর যেই ব্যবস্থা করেছেন, 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনকে বুঝতে হবে, এই কোরআনকে পড়তে হবে। এই কোরআন হলো একটি চশমা, যেই চশমাটি চোখে দিলে পরে আপনি আখিরাতের জগৎ দেখতে পারবেন। যেই চশমাটি চোখে দিলে পরে আপনি কবরের অস্তিত্ব জানতে পারবেন, বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, গায়েবের অস্তিত্ব জানার জন্যে কোরআনের শিক্ষার প্রয়োজন। আপনারা সকলেই যদি কথা বুঝে থাকেন আওয়াজ দিবেন। গায়েবের অস্তিত্ব জানার জন্যে কোন শিক্ষার প্রয়োজন? কোরআনের শিক্ষার প্রয়োজন। এই কোরআনের শিক্ষাকে 3টা ভাগে বিভক্ত করা যায়। সকলেই বলেন কয়টা ভাগে বিভক্ত করা যায়? একটা হলো পবিত্র কোরআনের প্রাথমিক শিক্ষা, 2 নাম্বার হলো পবিত্র কোরআনের মধ্যম শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, 3 নাম্বার হলো পবিত্র কোরআনের উচ্চ পর্যায়ের শিক্ষা। পবিত্র কোরআনের প্রাথমিক শিক্ষা কোন শিক্ষাকে বলা হয়? যেই শিক্ষা অর্জন করলে একজন মুসলমান মুসলমানিত্বভাবে জীবন যাপন করতে পারে, ওই শিক্ষাকে পবিত্র কোরআনের প্রাথমিক শিক্ষা বলা হয়। কোন শিক্ষা অর্জন করলে একজন মুসলমান মুসলমানিত্বভাবে জীবন যাপন করতে পারে, সেই শিক্ষা হলো পবিত্র কোরআনের প্রাথমিক শিক্ষা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক না পাক, হালাল হারাম যদি কোনো মুসলমান না জানে, সে কোশ্চিন কালেও কোনোদিন ইসলামিক জীবন যাপন করতে পারে না। এই জন্য ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো ভালো করে জানা। ইসলামিক শিক্ষার মধ্য পর্যায়ের শিক্ষা হলো যেই শিক্ষা অর্জন করলে যেই শিক্ষা অর্জন করলে যেই শিক্ষা অর্জন করলে একজন ব্যক্তি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াইতে পারে, এটা হলো ইসলামিক শিক্ষার মধ্যম শিক্ষা। ইসলামিক শিক্ষার উচ্চ পর্যায়ের শিক্ষা হলো যে পরিমাণ শিক্ষা অর্জন করলে একজন ব্যক্তি মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান পবিত্র কোরআন থেকে দিতে পারে,
এটি হলো ইসলামী শিক্ষার উচ্চ পর্যায়ের শিক্ষা। কিন্তু প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ইনসানকে দুনিয়াতে মুসলমানিত্ব জীবন যাপন করতে হলে ইসলামিক শিক্ষার প্রাথমিক পর্যায়ের শিক্ষা অর্জন করতে হবে। এটি বাধ্যতামূলক, এটি অর্জন করা ফরজ। এই জন্য রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটি নরনারী মুসলমানের উপরে ফরজ। কতটুকু শিক্ষা অর্জন করা ফরজ? অতটুকু শিক্ষা যতটুকু শিক্ষা অর্জন করলে একজন মুসলমান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক নাপাক, হালাল হারাম মেনে এই দুনিয়ায় আল্লাহর হুকুম পালন করতে পারে, এতটুকু শিক্ষা অর্জন করা এই সমাজের প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, দুঃখ নিয়ে বলতে হয় এই সমাজের ৯৫% মুসলমানের সন্তান পবিত্র কোরআনকে সহি করে পড়তে পারে না। এই সমাজের ৯৫% মুসলমানের সন্তান পাক নাপাক বুঝে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে মুসলমানের সন্তানেরা পবিত্র কোরআনকে সহি করে পড়তে পারে না, নামাজ সহি করে পড়তে পারে না, পাক নাপাক বুঝে না, এটি কি কোনো অপরাধ কিনা? আরো জোরে বলেন। অবশ্যই অপরাধ। এটি হলো ফরজ তরক করার অপরাধ। এই অপরাধের জন্য দায়ী কে? এই অপরাধের জন্য দায়ী হলো প্রত্যেকটি সন্তানের পিতা। কারণ আমাদের সমাজের 95% পিতা তাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি, কিন্ডারগার্টেনে ভর্তি করায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের দেশে স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, ইউনিভার্সিটিতে কোরআন কি সহি করে পড়ানো হয়? হয় না। ৯৫% মুসলমানের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পবিত্র কোরআনকে সহি করে পড়ানো হয় না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ৯৫% মুসলমানের দেশে এই মুসলমানের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যারাক, কিন্ডারগার্টেনে পবিত্র কোরআন সহি করে পড়ানো দরকার ছিল কিনা? নাই। কেন? কারণ এই শিক্ষা যারা তৈরি করেছে, এই শিক্ষার সিলেবাস যারা তৈরি করেছে, তারা চায় না এই মুসলমানের দেশে উদূর ভবিষ্যতে মুসলমানের সন্তানরা মুসলমানিত্বভাবে জীবন যাপন করতে পারে। এই জন্য তারা স্কুলের সিলেবাসের মধ্যে পবিত্র কোরআন কি করে সহি করে পড়া যায় এই সিস্টেম তারা রাখে না। এই বিষয়টি জানা থাকা সত্ত্বেও যেই পিতা তার সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষা থেকে মাইনাস করে, যেই পিতা তার সন্তানদেরকে কোরআনী শিক্ষার প্রাথমিক শিক্ষা থেকে মাইনাস করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি করাইয়ে দিল, এই ছেলেটা জীবনেও কোনোদিন পবিত্র কোরআনকে সহি করে পড়তে পারলো না। এই ছেলেটা জীবনেও কোনোদিন নামাজ সহি করে পড়তে পারলো না। এই ছেলেটা জীবনেও কোনোদিন কালেমা সহি করে পড়তে পারলো না। এই ছেলেটা জীবনেও কোনোদিন পাক নাপাক সহি করে আদায় করতে পারলো না। এর জন্য কাল কিয়ামতের দিন এই সন্তানের পিতাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকা দরকার ছিল, কিন্তু নাই। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এই রকমের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন, যাতে এই সন্তানগুলো ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষাটা এখান থেকে নিতে পারে। এরপরে আপনার সন্তানকে আপনি ডক্টর বানাবেন, আপনাকে ওয়েলকাম জানাই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনাকে স্বাগত জানাই। কারণ আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা অর্জন করে সে ডক্টর হয়, সে কোনোদিন অপ্রয়োজনীয়ভাবে কারো সিজার করবে না, সে কোনোদিন অপ্রয়োজনীয়ভাবে কোনো রোগীর চিকিৎসা করবে না, সে কোনোদিন কোনো রোগীকে হত্যা করে তার ইনকাম সোর্স বাড়াবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত উপস্থিতি,
আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা অর্জন করে ব্যারিস্টার হয়, সে কোনোদিন সমাজকে দুর্নীতির মুখে ঠেলে দিবে না, সে কোনোদিন এই সমাজে বসে চুরি চামারি করবে না, সে কোনোদিন সুদ খাবে না। এই জন্য আমি এই এলাকার প্রত্যেকটি পিতার কাছে বিনীতভাবে নিবেদন করে আবেদন জানাবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবেন। কে কে আপনারা আপনাদের সন্তানদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবেন? এই জন্য হাত দুটো জাগিয়ে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো। কেউ হাত নামাবেন না, আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা যাতে কিয়ামত পর্যন্ত টিকে থাকে, এই জন্য আমাদের সকলকে বেশি থেকে বেশি এই মাদ্রাসায় সহযোগিতা করার তৌফিক দান করো।